দর্শক, একটি রিপোর্ট। রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত জানালেন সমন্বয়করা। কালবেলা রিপোর্ট করেছে আজকে তাদের জরুরি বৈঠক ছিল, সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে যে তারা অন্তর্বর্তী সরকারের শুধু গুণগান গাইবে না, তারা গঠনমূলক সমালোচনাও করবে। আমার সামগ্রিকভাবে মনে হচ্ছে যে তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি সরকারের পাশ থেকে সরে গেল? এই কথাটা কিন্তু আমার মনে হচ্ছে মিটিং এর যে বক্তব্যগুলো বা তাদের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে। যেমন তাদের মূল ক্ষোভের জায়গাটা এখানে প্রকাশ পেয়েছে যে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে হবে। তার মানে হচ্ছে উপদেষ্টা নিয়োগ আগে যা হয়েছে সেটা হয় তাদের সঙ্গে আগে কথা বলেছিল কিন্তু এখন বলছে না, অথবা শুরু থেকেই তাদের সাথে কথা না বলে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, যেখানে এখন তারা ধাক্কা খাচ্ছে এবং অনেকের ব্যাপারেই তাদের আপত্তি আছে। খবরটা হলো এই জুলাই আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার, তাই উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার মানে হচ্ছে যে তাদের সম্মতির বাইরে উপদেষ্টা নিয়োগ দেওয়া যাবে না, যেহেতু এই আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার, সেই তার প্রেক্ষিতে এই কথাগুলো বলা হচ্ছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা 4 ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করে। বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের আজকের সবাই 158 জনের মধ্যে 70 থেকে 80 জন সমন্বয়ক ছিলেন, তবে অন্য সমন্বয়কদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ঐক্যবদ্ধ আছি, নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। তিনি বলছেন যে জুলাই আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার, এই সরকারের উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে। একটা গুরুত্বপূর্ণ দাবি। তো এই দাবি কি মানবেন? মানে তাহলে বিএনপিও তো বলবে যে আমাদেরও আন্দোলনের ফসল, জামাতও বলবে আমাদের আন্দোলনের ফসল। তাহলে সবার সাথে আলোচনা করে কি সম্ভব হবে? হ্যাঁ, একটা হয়তো যদি ঘটনার পরপরই যদি তারা একটা লিয়াজো কমিটি করতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত, বিএনপি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট যারা আছে সবাই মিলে যদি একটা 10-12 জনের লিয়াজো কমিটি করতো, ওই কমিটির সিদ্ধান্তের আলোকে প্রশাসন পুনর্বিন্যাস, উপদেষ্টা নিয়োগ সহ অনেক নীতি নির্ধারণী পর্যায়ে একটা ছায়া সরকার তাদের পরামর্শ নিয়ে করলে ভালো হতো, যেহেতু এই অন্তর্বর্তী সরকার শুধুমাত্র নির্বাচন দিতে আসে নাই, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বলছে যে শুধু নির্বাচনের জন্য এই বিপ্লব হয়নি, সংস্কার করতে হবে, রাষ্ট্রের কাঠামো বদল করতে হবে, ফ্যাসিজম দূর করতে হবে, এই সমস্ত নানান বক্তব্য আছে। তো সেই বক্তব্য হলে তাহলে সরকারের মেয়াদ হচ্ছে লম্বা, তো লম্বা মেয়াদ হবে অথচ তার রাজনৈতিক কোনো বেস থাকবে না, তাহলে কারা থাকবে? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে তারা শুধু গুণগান গাইবে না, তারা বিরোধিতা করবে। এই বিরোধিতা করছে যে যেমন এক বিভাগ থেকে 13 জন আনা হয়েছে, রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে নাই, তারপরে অনেক কর্মকাণ্ড, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা, চিকিৎসা ক্ষেত্রে আজকে যে চিকিৎসার পরিস্থিতি, হাসপাতাল থেকে পঙ্গুরা যারা মানে হুইল চেয়ার নিয়ে, ব্যান্ডেজ নিয়ে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই যারা হাসপাতালে আছে তাদের কেউ খোঁজ খবর নিচ্ছে না। না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই জন্য তো সহায়তার জন্য তো একটা কমিটিও করা হলো, সার্জিস আলম তার নেতা। তাহলে তারাও বা কি করছে, সরকারও বা কি করছে? এবং আজকে যে অপ্রীতিকর পরিস্থিতি ব্রিটিশ হাই কমিশনকে নিয়ে, স্বাস্থ্য উপদেষ্টা, তো সেটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। তো এই ব্যাপারটা সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি কোনো দায় নেই, নাকি তাদের মানে কথা সরকার শুনছে না? এই সমস্ত নানান রকম বিষয় সামনে আসছে, এবং যেটা হাসনাত আব্দুল্লাহ বলছেন যে শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইব না, পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে, এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হলো তো আজকে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তো রাস্তা অবরোধ করলো, বললো যে সেখান থেকে তাদের প্রতিনিধি নিতে হবে উপদেষ্টা পরিষদে। তো সব মিলায় কেন জানি একটা
ফারাক দূরত্ব বাড়ছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও যদি সরে যায় তাহলে ইউনূস সাহেব তাদের উপর ভর করেই তো মূলত মনে করেন যে তিনি হচ্ছেন তাদের অনুরোধেই এসছেন, অর্থাৎ এই সরকার হচ্ছে ছাত্রদের আন্দোলনের ফসল। তাহলে সেই ফসল যদি এখন মানে কাটা পড়ে, তাহলে ইউনূস সরকারকে রক্ষা করবেন কিভাবে? তো কেন জানি গোলমেলে মনে হচ্ছে। এখন পরিস্থিতি যদি অবনতির দিকে যায় তাহলে খুব দ্রুত নির্বাচন দেওয়া ছাড়া তো আমার মনে হয় না অন্তর্বর্তী সরকারের আর বিকল্প কোনো কিছু আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।